হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই ইজি ওয়েতে দই ফুচকা রেসিপি। আশা করি এই দই ফুচকা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে এই মজাদার দই ফুচকার রেসিপিটা দেখে আসি। প্রথমেই আমি এখানে মটর ডালগুলাকে নিয়ে নিয়েছি। তো এগুলাকে আমি রাত্রিবেলায় ভিজিয়ে রাখতেছি। তো তাহলে এগুলা সুন্দরভাবে ভিজে যাবে আরকি। তো রাত্রেই এখন এগুলাকে আমি ভিজিয়ে রাখতেছি। ফিরে আসছি পরের দিন। ফিরে আসলাম পরের দিন সকালবেলা, দেখতেই পাচ্ছে এগুলা ভালোভাবে ভিজে গিয়েছে। এগুলাকে এখন সিদ্ধ করে নিব। এখন আমি এগুলাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ভালোভাবে ধুয়ে। আর এগুলাকে খুব তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য এখানে আমি 1/2 চামচ ইউজ করব বেকিং সোডা। তাহলেই খুব তাড়াতাড়ি এগুলা সেদ্ধ হয়ে যাবে। মটর ডালগুলাকে সেদ্ধ করে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। সাথে আমি ২ টা আলুও সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে এগুলাকে আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু মটর ডালগুলা খুবই সুন্দরভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একদম নরম হয়ে যায়। তো আপনারা যদি আবার চটপটি রান্না করেন সেক্ষেত্রে বেকিং সোডাটা স্কিপ করবেন। কারণ তাহলে এটা বেকিং সোডা দেওয়ার কারণে একটু কালো হয়ে যায় আরকি। তো যাই হোক, এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো কাঁচামরিচ আমি এখানে প্রায় ৪-৫ টার মতো ইউজ করেছি। আপনারা কম বেশি ইউজ করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি চটপটির মসলা। তো কিংবা আপনারা চাট মসলাও ইউজ করতে পারবেন। পরিমাণ মতো দিয়ে এখন ভালোভাবে এগুলাকে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমও ইউজ করতে পারবেন, আবার স্কিপও করতে পারবেন। তো এখন আমার মটর ডালগুলা একদম রেডি হয়ে গিয়েছে। আমি একটা মাটির পাত্রতে নিয়ে নিচ্ছি। এখন আমি দইটা রেডি করে নিব। তো এজন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দই। প্রায় আমি এখানে ১.৫ কাপের মতো দই ইউজ করেছি। সাথে একটুখানি লবণ দিয়ে দিলাম। সাথে একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে চিনি। তো সেটা আমি এখানে প্রায় ৩ চামচের মতো ইউজ করেছি। আসলে আপনারা যতটুকু দই নিবেন ওটার হিসাব করে ব্যালেন্স করে নিবেন আরকি। এটা আসলে আপনাদের দইয়ের উপর নির্ভর করে। এরপর মিক্সড করার পর আপনারা আবার টেস্ট করে দেখবেন যে একদম পারফেক্ট ভাবে হয়েছে কিনা। দইটাকে মিক্সড করে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো একটু পানি দিয়ে এটাকে একটু পাতলা টাইপের করে আরকি রেডি করে নিতে হবে। তো এই যে এটা রেডি হয়ে গিয়েছে। এখন নিয়ে নিলাম তেঁতুল। তেঁতুলগুলাকে আমি প্রায় ১০-১৫ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পর এখন এগুলাকে চিবে নিচ্ছি। তারপর আস্তগুলা ফেলে দিব। জাস্ট রসটা নিব। তো এই যে তেঁতুলের কাঠটা আমার নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো সেটাও আপনারা হিসেব করে দিতে হবে। আসলে আপনাদের তেঁতুল কীরকম টক সেটার উপর অবশ্যই নির্ভর করে। এরপর অল্প একটু লবণ দিয়ে দিলাম। সাথে আবারও আমি অল্প একটু চটপটির মসলা কিংবা চাট মসলা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার টকটাও রেডি হয়ে যাবে। এখন আমি নিয়ে নিলাম রেডিমেড ফুচকা। আমি আজকে রেডিমেড ফুচকা দিয়েই বানাবো। আপনারা চাইলে কিন্তু ফুচকাগুলাকে বাসায় তৈরি করেও বানিয়ে নিতে পারেন। তো এখন আমি এগুলাকে ভেজে নিচ্ছি। ফুচকা বানানোর জন্য সবকিছুই এখন আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে সবকিছু রেডি। এখন আমি ফুচকার ভেতরে যে মটর ডালগুলো আমি রেডি করে রেখেছিলাম সেটাকে ঢুকিয়ে নিব। তো এই সবগুলা ফুচকার ভেতরেই আমি ঢুকিয়ে ১ম এ ফুচকাগুলাকে রেডি করে নিতে হবে। এরপর আমি দইয়ের মিশ্রণে এগুলাকে সার্ভ করে নিব। আর দইগুলাকে একটু ঠান্ডা করে নিবেন। ঠান্ডা খেতে খুবই মজা লাগবে। তো আমি প্রায় ১ ঘন্টার মতো দইগুলাকে ফ্রিজে রেখেছিলাম। তো এই যে ফুচকাগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে দইয়ে দিয়ে দিব। ১ম এই আমি একটা প্লেট নিয়ে নিলাম ফুচকার। এর উপর আমি যেই দইটা রেডি করে রেখেছিলাম সেই দইটা এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তারপর সাইড দিয়েও দিয়ে দিতে হবে। এরপর আমি যেই টকটা রেডি করে রেখেছিলাম সেই টকটা এখন একটু নেড়েচেড়ে তারপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো টকও আমার কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এরপর ছোট চানাচুরগুলা দিয়ে দিচ্ছি। এগুলাকে বুজিয়াও বলে অনেক সময়। তো সেগুলো আমি পরিমাণ মতো উপর দিয়ে দিয়ে দিচ্ছি।
এরপর হচ্ছে একটু মরিচের গুঁড়া উপর দিয়ে দিচ্ছি, সাথে হচ্ছে চাট মসলা। এরপর হচ্ছে উপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো আমার কিন্তু ১ প্লেট ফুচকা রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থের জন্য আমি হচ্ছে আরেক প্লেটও করে দেখাচ্ছি আপনাদেরকে। সেম ভাবে ১ম এই হচ্ছে আমি দই দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম টক, তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সেই চিকন চানাচুরগুলা, তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি একটুখানি মরিচের গুঁড়া, তারপর একটু চাট মসলা, এরপর ধনেপাতা কুচি। তো এখন হচ্ছে আমি দই ফুচকাগুলাকে সার্ভ করে নিয়েছি। আর আমি ট্রাই করেছিলাম একটু মাটির পাত্রের মধ্যে সার্ভ করার জন্য। এখানে কিন্তু এক্সট্রা দই আর টকও আছে, যাদের প্রয়োজন হয় নিয়ে নিতে পারবে। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে? আজকের দই ফুচকার রেসিপি এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর কেমন লেগেছে ভিডিওটা সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো একটা দই ফুচকা হচ্ছে আমি এই যে আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিলাম।